নজর রাখবো মালদার দিকে। সমাজের সর্বস্তরের জনগণনার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যকে সামনে রেখে সোমবার গাজল মহাবিদ্যালয়ের গীতাঞ্জলি সেমিনার হলে এক বর্ণাঢ্য জনগণনার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাজল মহাবিদ্যালয়ের এনসিসি, এনএসএস এবং আইকিউএসির যৌথ উদ্যোগে এই গাজল সমষ্টি উন্নয়ন আধিকারিকের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি জ্ঞান চর্চা, সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন ঘোষ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মীর সোহেল শেখাওয়াত এবং অমিত সাহা, ব্লক আধিকারিক সৌরভ দত্ত সহ কলেজের ভারপ্রাপ্ত শিক্ষকরা। সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন ঘোষ তার সুচিন্তিত তথ্য সমৃদ্ধ বক্তব্যে তিনি জনগণনার গুরুত্ব, জাতীয় উন্নয়নের অপরিহার্য ভূমিকা এবং প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এরা কোথা থেকে এসেছে, তারা কোথা থেকে এসেছে, তাদের রুট কোথায়, তারা কি ভাষা বলে, তাদের সংস্কৃতি কি, তাদের ধর্মচর্চা কি, এই এত কিছু না জানলে আমরা কিন্তু আমাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কে কোনো রকম সচেতনতার পরিচয় দেব না। সেই সচেতনতার পরিচয় নিয়ে আজকে তোমাদেরকে মহামূল্যবান কথা যারা বলবেন আমি তাদের কাছে আমাদেরকে জানতে। এই ডিজিটালের একটা অন্যতম অংশ কিন্তু তোমরাই। হিউজ ডেটা গোটা ভারতবর্ষে, সেই তথ্য দিয়ে প্রত্যেক এলাকায় কি ধরনের উন্নয়ন, কতটুকু প্রয়োজন, তার জন্য কত টাকা লাগবে, তার জন্য কি পলিসি হবে, এই যাবতীয় ঠিক হবে। এবং আগামী 10 বছর ধরে ভারতবর্ষের টোটাল রূপরেখা, দেশ কিভাবে চলবে, কোন ক্ষেত্রে গুরুত্ব দেবে, কোন ক্ষেত্রে গুরুত্ব দেবে না। মাথা গণনা নয়, জনগণনা আমাদের পরবর্তী সরকারের পরবর্তী কার্যক্রম ঠিক করার একটা অন্যতম সিঁড়ি বলতে পারে। এবার থিম অনেকেই জানে না, কেউ জানো সেন্সাসের থিম কি? জানা নেই। এটা কিন্তু পরীক্ষা আসবে। যদি বাংলায় বলি জনগণনা থেকে জনকল্যাণ, সঠিক থিম। কারণ জনগণনাই তোমাদের জনকল্যাণের সোপান বা সিঁড়ি। এখানে আমরা জানতে পারবো যে কোন পার্টিকুলার এরিয়ার লোকরা এখনো অনেক বেশি সংখ্যক লোক মাটির বাড়িতে বাস করে, কোথাকার লোক কি রকম টয়লেট ব্যবহার করে, কোথায় ফিনান্সিয়াল অনেক বেশি ডেভেলপ হয়ে আছে, কোথায় কম আছে, কোথায় পপুলেশন গ্রোথ অনেক বেশি বাড়ছে।